নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাজন্স ফিলোসফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমরা জানো, পরিবর্তনশীল এই যুগে আধুনিক সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে এবং উন্নত বৈশ্বিক নাগরিক জাতি গঠন করার উদ্দেশ্যে বর্তমান সরকার প্রণীত নতুন কারিকুলাম বিষয় নিয়ে অনেক আলোচনা সাপেক্ষ হয়েছে এবং অনেক কথা হয়েছে, বার্তা হয়েছে এবং একটি যুগোপযোগী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারই ধারাবাহিকতায় তোমাদের জন্য আজ বাংলা নবম শ্রেণীর তোমরা কি কি যোগ্যতা অর্জন করবে সেই বিষয়ে নিয়ে একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো দেখি তোমাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে। নবম শ্রেণীর দেখতে পাচ্ছ তোমরা, নবম শ্রেণীর বাংলা বই রচনা করার সময় লক্ষ্য রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা নিম্নলিখিত যোগ্যতাগুলো অর্জন করতে পারে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমে দেখতে পাচ্ছ বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে পারা। দ্বিতীয়তে আছে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার করতে পারা। তৃতীয়তে আছে বিভিন্ন ধরনের গদ্য রচনা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা। চতুর্থতে শব্দের বিভিন্ন ধরনের রূপান্তর সম্পর্কে সচেতন হওয়া এবং অভিধান ব্যবহারের মাধ্যমে ভাষা প্রয়োগে দক্ষ হয়ে ওঠা। আমাদের পঞ্চমে আছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখতে পারা। ষষ্ঠে আছে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার গঠন বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করা, সাহিত্যের সঙ্গে জীবনের সম্পর্ক উপলব্ধি করা এবং সাহিত্য রচনার মধ্যে দিয়ে নিজের অভিজ্ঞতা ও অনুভূতিকে প্রকাশ করতে পারা। এবং সর্বশেষ যে তোমরা যোগ্যতাগুলো অর্জন করবে, কোনো বিষয়ে মত ও ভিন্ন মত প্রকাশ করতে পারা, ভিন্ন মত গ্রহণ করতে পারা এবং আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছাতে পারা। অন্যান্য শ্রেণীর বাংলা বইয়ের মতো নবম শ্রেণীর বাংলা বইয়ের মূল উদ্দেশ্য শিক্ষার্থীর ভাষা দক্ষতা বাড়ানো এবং বাংলা সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা। তোমরা জানো, ব্যাকরণে এমন কোনো বিষয় বইয়ে রাখা হয়নি যার কোনো প্রায়োগিক গুরুত্ব নেই। তাছাড়া ব্যাকরণ শেখার কাজটি যাতে ক্লান্তিকর না হয় সেজন্য কিছু আনন্দদায়ক কাজ ও নমুনা পাঠ যোগ করা হয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, অন্যদিকে এমন কিছু সাহিত্য পাঠ যোগ করা হয়েছে যেগুলোর মধ্যে প্রতিফলিত জীবন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থী তার নিজের অভিজ্ঞতার সম্পর্ক খুঁজে পাবে। সাহিত্য নির্বাচনের সময় এটাও বিবেচনা রাখা হয়েছে যাতে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল লেখকদের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটে। প্রমিত ভাষা শেখার সঙ্গে সাহিত্যের পাঠগুলো যাতে সাংঘর্ষিক না হয় সেজন্য নির্বাচিত পাঠের কিছু কিছু ক্ষেত্রে শব্দরূপের পরিবর্তন করা হয়েছে এবং শ্রেণী অনুযায়ী যোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো কোনো পাঠ সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা আশা করি শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য পাঠ উপকরণ এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সহায়তা নিয়ে তাদের ভাষা দক্ষতা ও সাহিত্য জ্ঞান বাড়াতে পারবে। আগের শ্রেণীগুলোর মতন নবম শ্রেণীর বইটিও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে তৈরি করা হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো নতুন কারিকুলামে কিছু পরিবর্তন হয়েছে। দেখো, তোমরা একটু চাইলে দেখতে পারো। সূচিপত্র প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় আমাদের আছে প্রমিত ভাষা ব্যবহার করি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ, তৃতীয় পরিচ্ছেদ শব্দ বাক্যের উচ্চারণ, তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। আমাদের তৃতীয় অধ্যায় রচনা পরিদৃষ্টিভঙ্গি বুঝি। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা, দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা, তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনা, চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা, পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি।
প্রথম পরিচ্ছেদ শব্দ, দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য, তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ, চতুর্থ পরিচ্ছেদ বানানো অভিধান, পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখে সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। ষষ্ঠ অধ্যায় আমাদের আছে প্রথম পরিচ্ছেদ কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদ গল্প এবং তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ, আর সর্বশেষ যেটি আছে আমাদের নাটক। সপ্তম অধ্যায়ে আলোচনা করি ভিন্ন মত বিবেচনা নেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভিডিও পাবে এবং সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা জানতে পারবে। সেই লক্ষ্যে আজ ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ